এই পৌষকালীর অমাবস্যাতেই মূলো দিয়ে দিই, তারপরে আমরা মূলো খাই নাই, মাকে দিয়ে দেবো। ব্যাস, আজকে সব মূলোর চচ্চড়ি করছি, মূলো ভাজা করছি। প্রেরণা শাড়ি পরিয়ে সাজিয়ে গেছে মাকে দেখুন, ও শাড়ি ঠাড়ি পরিয়ে সমস্ত করে গেছে, আমি এসে মালাপত্র। গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে পৌষী অমাবস্যা, মানে আমাদের বাড়িতে পৌষকালী পুজো। তো সকাল সকাল উঠে স্নান টান করে মন্দিরে চলে এসেছি, মাকে স্নান করাবো। স্নান করিয়ে আমি যাবো বাজারে, কারণ প্রেরণা এসে মাকে আবার নতুন শাড়ি পরাবে। আমি যদি মাকে স্নানটা না করি যাই না, ওর হাতে ব্যথা, তো মাকে তুলে স্নান করাতে পারে না। যাই হোক, প্রচণ্ড তাড়ার মধ্যে আছি, প্রচণ্ড তাড়া। কাজ বাজের দিন অমাবস্যা হলে না খুব তাড়াহুড়ো লেগে যায়। দেখুন, বাবা যেহেতু অফিস যাবে, সকালবেলা উঠে গ্যাস ট্যাস ফিটিং করে দিয়ে গেছে, মানে যতটা উনি করার এই সমস্ত গুছিয়ে পরিষ্কারপত্র করে দিয়ে গেছে। প্রেরণারও কাজ আছে, তাই ও মাকে শাড়িটা পরিয়ে পড়াতে চলে যাবে আজকে। মানে লাকিলি আমি ছুটি পেয়ে গেছি। আমি ছুটি পেয়ে যাবো মানে মায়ের ভোগের কাজটা অনেকটা হেল্প হয়ে যাবে। তো মা আর আমি মিলে ভোগ বানাবো, এইভাবেই আজকে দিনটা আমাদের চলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি কাজ শুরু করি। লাস্ট বার দেখেছিলেন মাকে এই শাড়িটা পরানো হয়েছিল, তো শাল এটাই আবার গায়ে দেবো, কিন্তু শাড়িটা আজকে চেঞ্জ করবো। এই যে আজকে মা এই শাড়িটা পরবে, শাড়িটা ভারী আছে, এই ভারী শাড়িটা আজকে পরাবো। কারণ কি বলুন তো, শীতকাল তো, শীতকালে এই ভারী শাড়িগুলো পরানো যায়। গরমকালে তো আবার এই হালকা ছাপার শাড়ি, তাঁতের শাড়ি, এইসব শাড়ি ছাড়া পরানো যায় না। তো এই শাড়িটা আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে পাওয়া শাড়ি, মানে মায়ের জন্যই তত্ত্বতে দিয়েছিল, সেই শাড়িটা আজকে পৌষকালীর দিন পরানো হচ্ছে। প্রায় এক বছর ওভার হয়ে গেছে। গত ডিসেম্বরে আমার বিয়ে হয়েছে, এই ডিসেম্বরের লাস্টে পড়ছে, এক বছরের মাথায় এসে শাড়িটা পরছে। মাকে স্নানের ভিডিও তো দেখানো যায় না, তবে দেখুন মাকে আমরা এইরকম ভাবে শাড়িটা পরাই। অনেকেই মাঝে মধ্যে দেখতে চান, তো তাই দেখিয়ে দিচ্ছি। মানে একদম বড় শাড়ি মাকে যেইভাবে পরানো হয়, অনেকেই দেখে বলেন, যারা আমাদের বাড়িতে আছেন তারা তো দেখে বলেন যে তোমরা কি করে পরাও মাকে এত বড় শাড়িটা। কিন্তু মানে মায়ের ইচ্ছে থাকলে মা অটোমেটিক 5 মিনিটের মধ্যে শাড়িটা পরে নেয়। উনি যদি ভাবে কোনোদিন মানে উনি ভ্যাগনা করবে, সে 1 ঘন্টা ধরে চেষ্টা করলেও নাকি শাড়ি পরানো যাবে না। যেদিনকে ইচ্ছে থাকবে সঙ্গে সঙ্গে পরে নেয়। কেন উঠে গেছে মাকে শাড়ি পরাতে, আর আমি চলে গেলাম বাজারে। আমার আর সময় নেই, মানে একদম প্যাকটা টাই। ও একদম শাড়ি পরিয়েই বেরিয়ে যাবে, আর আমি বাজার করে আসলেই মা ভোগ রান্না শুরু করবে। মানে একটা জিনিস দেখে আমরা লিটারেলি অবাক হয়ে গেলাম। আমরা ছাদে কাজ করছি, আমার মায়ের দিকে ভোগ বানাচ্ছে, আমাদের নিচের দরজা ধাম ধাম করে কে মারছে, আমরা কে কে করে চিল্লাচ্ছি, নিচে তাকিয়ে কি দেখছি দেখুন। কি দেখুন, কে নিচে আমাদের দরজায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে ওইদিকে চলে গেছে, আবার আমার আওয়াজ পেয়ে আবার দরজার দিকে ঘুর। ও ভাবছে যে আমাকে রুটি দেওয়া হয় প্রত্যেকদিন, আজকে কেন দেওয়া হচ্ছে না, তাই দরজায় ধাক্কা মারছে। তাই বলি, মানুষের মতন কে ধপ 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 করছে, ঠিক নিচে এসে ডাকছে। আমরা কে কে চিল্লামিল্লি করছি যে কে কে, তারপরে নিচে তাকিয়ে দেখছি ওই গরু মাসি ওরকম করছে। মানে বুঝতে পারছেন, এই গরু মাসিটা আসলো, আবার একটু পরে সাদা গরু মাসি একটা আসবে। আচ্ছা, এবারে বলো তোমার কত দূর কি রান্না বান্না? কত কিছু চেল্লাচ্ছি, হ্যাঁ করছি, জপাজপ করছি। পায়েস হয়ে গেছে। আচ্ছা, পায়েস বলতে নেই, মিষ্টি পরমানন্য না, তুমি পরমানন্য জীবনে আর শিখবে না। পরমান্নটাকে বলে পরমানন্য। পরমান্ন হয়ে গেছে, ভাজাভুজি চলছে, আর মায়ের সমস্ত কমপ্লিট হয়ে গেলে আমি করব খিচুড়ি। আর প্রেরণা শাড়ি পরিয়ে সাজিয়ে গেছে মাকে দেখুন, ও শাড়ি ঠাড়ি পরিয়ে সমস্ত করে গেছে, আমি এসে মালাপত্র পরালাম। কি কি লাগছে? তোমার দাদু ভাই এখন ওখানে স্নানের জন্য বসে আছে, স্নান করাই হবে, জামা কাপড় পরানো হবে। তার আগে আবার মাকে দেখুন, একেবারে মহাদেবের থেকে একটা মালা এসে মায়ের মুকুটে দিয়েছি। আর সাজানোটা কিরম হয়েছে বলুন, একদম নতুন বেনারসি পরে পৌষকালীর দিন বসেছে, আর সঙ্গে দেওয়া হয়েছে মূলো। আজকে মূলো দেওয়া হলো, আমরা আর মূলো খাবো না এই বছরে, আবার নেক্সট বছর। আমরা এই পৌষকালীর অমাবস্যাতেই মূলো দিয়ে দিই, তারপরে আমরা আর মূলো খাই নাই, মাকে দিয়ে দেবো। ব্যাস, আজকে সব মূলোর চচ্চড়ি করছি, মূলো ভাজা করছি, ওদিকে মাকে গোটা মূলো দিয়ে আমরা এবছর আর মূলো খাবো না। আবার পরের বছর মূলো যখন নতুন নতুন ছোট ছোট ওঠে না, ওই আগস্ট অক্টোবরে, তখন আবার মাকে এনে আগে মাকে মূলো খাওয়াই, তারপর আবার আমরা মানে শুরুটাও করি মাকে অর্পণ করে, আবার শেষও করি মাকে অর্পণ করে। শুরুতে মাকে দিয়ে আমরা খাই, আবার শেষের সময় মাকে দিয়ে ছেড়ে দিই খাওয়া। এর জন্য আমরা যে পিঠেগুলো কিনে এনেছিলাম, এই যে মালপো আছে, এখানে আছে পাটি সাপটা, আর এই যে এখানে আছে ভাপা পিঠে। মানে আগের দিন যে কিনে এনেছিলাম পিঠেগুলো, এই বছর আর করে দেওয়া হলো না, মানে করে দেওয়া হবে পৌষ সংক্রান্তির দিন করে দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমরা পৌষ সংক্রান্তির দিনই করে দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে করে দিতে এখনো 15 দিন বাকি। এবার অনেকে দেয়, আমরা তো মাকে না দিয়ে খাই না, ওই কারণে বললাম। এবারে তৈরি করা কোথায় করছিল,
দেখে আজকে কিনে এনে দিয়ে দে, মাকে আজকে ভোগটা দিয়ে দিই। এবার সংক্রান্তির দিন যেরকম পিঠে হয় সেরকম মাকে দেবো। সমস্ত কাজ কমপ্লিট, মায়ের পুরো ভোগ কমপ্লিট, ভোগ সাজানো কমপ্লিট। এবারে খালি পুজো করবো, পুজো করে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। মায়ের ভোগে আজকে কি কি দেওয়া হলো দেখিয়ে দিই। এই যে খিচুড়ি, তরকারি, 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস আর নানান রকম পিঠে। আমি তো সকাল থেকে ছিলাম না, কিন্তু একদম পারফেক্ট টাইমে এসেছি। এখন জাস্ট পুজোয় বসছে, পুজোটা দেখতে পারবো। আমি ফোনে অ্যালার্ম দিয়ে চলে গেছিলাম, তুমি কি অ্যালার্মটা কাটলে? হ্যাঁ, এখন হচ্ছে বিকালবেলা ব্যায়াম করবে, তারপর যাব লেন্স কার্ট থেকে চশমা আনতে। আমি রেডি হয়ে পড়াতে বেরিয়ে যাব। আমি বেরিয়ে গেলে ও আর ব্যায়াম করবে না, তাই জন্য তুলে দিয়ে ব্যায়াম করে দিয়ে বেরোবো। কত খাটনি খেটেছি যেটা অডিয়েন্স জানে, আমি ভিডিওতে দেখেছি। সেই খাটনি আর এই খাটনি আলাদা জিনিস, এটা কোনো খাটনি। শুয়েছিলাম, উঠে বলছে ব্যায়াম করতে হবে। কি চলো তুমি ব্যায়ামটা করো, আমি ততক্ষণ রেডি হই, আবার দেখা হচ্ছে লেন্স কার্টে গিয়ে। কোথায় লেন্স কার্টে? আমি বলতে যাচ্ছি, সরে আসো সরে আসো কিছু। আমি বলতে যাচ্ছিলাম লেক টাউনে এসে গেছে, আর এখানে প্রচুর আওয়াজ। চলো আগে, চলো আগে নিয়ে নাও চশমাটা। হ্যাঁ দুটো তো মেসেজ চলে গেছে আমার ফোনে, কিন্তু মেসেজ আসছে না। একসাথেই তো অর্ডারটা দেওয়া আছে। না এটা তোমারটা, পরে দেখো তোমারটা পাওয়ার বেশি না। তোমারটা দাদু চশমা, বাড়ি গেলেই মা বলবে। দাদু চশমা না, এটা স্টাইলিশ চশমা। পুরোনোটাকে খোলো, তোমার পুরোনোটা খুলতে ইচ্ছা করছে না নাকি? অনেকদিন পর গোলটা ভালোই লাগছে আমাকে। আমারটা পরি দাঁড়াও। আমারটার কাঁচের ক্ল্যারিটি আর মানে এই পুরোনো চশমার কাঁচের ক্ল্যারিটি অনেক ডিফারেন্স। তোমারটা তুমি অত বুঝবে না, কারণ তোমারটা ভালো জায়গা থেকেই কেনা অলরেডি। পুরো ক্লিয়ার দেখছি আমি, মানে এত ক্লিয়ার। এই চশমাটা পরে মনে হয় এতদিন হেজি হেজি লাগতো। অনেস্টলি প্রচন্ড ক্লিয়ার, মানে একটা ভালো জায়গা থেকে বানানোর ব্যাপার আছে আলাদা। ভালো লাগছে। তুমি নতুন চশমা পরে চালাতে পারবে তো? হ্যাঁ, আমার পাওয়ার সামান্য চেঞ্জ হয়েছে, তবে হেভি ভালো লাগছে, হেভি ভালো। আমার তো পুরো ক্লিয়ার, কারণ আমার পাওয়ার খুব একটা চেঞ্জ হয়নি। ওর একটু চেঞ্জ হয়েছে বলে ওর একটু কাঁপা কাঁপা। আচ্ছা, আমাদের দুজনকে কেমন লাগছে জানাবেন, নতুন চশমা আমাদেরকে মানিয়েছে কিনা। বাড়ি এসেই পিঠের দিকে নজর, মানে মনে করে করে আসছিলে রাস্তা থেকে নাকি? বাড়িতে পিঠে আছে, এসে মনে পড়লো যে খিদে পাচ্ছে, তাহলে একটু পিঠে খাই। কিন্তু পিঠেগুলো একটু গরম করলে ভালো লাগবে। না না, একটা মালপো নাও। হ্যাঁ আমি খাবো। আমি কিন্তু গোটা মালপো খাবো না। আমি গোটা তোমার খেতে বলিনি, তুমি অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো। হ্যাঁ গোটা নিয়ে নাও, দুজনে খাবো। গোকুলটা অনেকদিন পর খাচ্ছি, ছোটবেলায় খেয়েছিলাম। কি হয়েছে, তুমি লোকের পিঠেকে খারাপ বলছো কেন? ভালো করেনি। আচ্ছা বলছি, আমাদের দুজনকে কাকে কেরাম লাগছে চশমা পরে নতুন? ওরটা বেশি ভালো লাগছে। আমারটা ভালো আছে, কিন্তু বয়স্ক লাগছে। কোথায় বয়স্ক লাগছে? আমার দাড়ি গোপ, আমার দাড়ি গোপ গুলো কাটিনি বলে আমার ওরম লাগছে। না তোমাকেও চলো, তুমি তো লোকাল মানুষের কেন হয়? ঠিক আছে বয়স হোক, কিন্তু ওকে যে জিনিসগুলো করে কেন? নরমাল আমি চশমা করতে পাই না, আমাকে এখন চশমা করতে হচ্ছে। আর তোমার নরমাল দোকান দিয়ে বানিয়েছিলে, তবে লেন্স কাট দিয়ে চশমা বানিয়ে দেবো, দেখবে খুব ভালো। ফ্রেমটা সুন্দর না, ভালো লেন্স কাটে আরো ভালো ভালো ফ্রেম আছে। বলো। হ্যাঁ মানে দামের মধ্যে জিনিস খুব ভালো। গোকুল পিঠে ভালো। এটা গুড় দিয়ে খেতে ভালোই লাগছে আমার। এটা গুড় দিয়ে খেতে একটু শক্ত। আচ্ছা এটা কি ধরনের নেওয়া? ওটা উল্টে নিলেই তো হতো। তার কারণ ওইখানটা পায়েস লেগেছিল তো, তাই এর উল্টাইনি। থালাটা এরকম উল্টে, ও থালাটার ভেতরে পায়েস লেগেছিল। কোথায় এসেছো তুমি তোমার ছেলেকে নিয়ে? মন্দিরে ঘোরাতে নিয়েছে। তোমার ভাই আর মায়ের কীর্তনটা বলো। আমার ভাই আর মা কোথায় চলে গেছে, ওই যে আসছে। আমরা আসলে আমাদের গোবলুকে নিয়ে এসেছি সিময়ী মায়ের মন্দিরে পুজো দেখতে। সিময়ী মায়ের মন্দিরে পুজো হচ্ছে। পুজো সকালে হয়ে গেছে বলে এটা সম্ভব। হ্যাঁ আমাদের বাড়ির পুজো হয়ে গেছে, তাই একটু রাস্তায় ঘোরাতে এনেছি। আর ওরা দুজন দেখুন ওই যে এসছে। কোথায় চলে, তোমরা তো দেখবে আমরা কোথায় চলে গেল। চলো নিয়ে চলো, দাও মিষ্টিটা। মা দক্ষিণা দিতে হবে। পেওনা গেছে এখন পুজো দিতে, আর গোপালকে দেখে সবাই বলছে নিয়ে আসো আমাদের কাছে। হ্যাঁ সবসময় হাসে ও। মজা হচ্ছে তো, আমরা মন্দিরে এসেছি, এত পার্টনার দেখেছি। বড় ছেলে তো ওইদিকে, আর ছোট ছেলেকে দেখেছো? ছোট ছেলে একটা বন্ধু খুঁজেছে। ছোট ছেলে আবার একটা ছোট্ট বন্ধু, দিদি, এটা দিদি খুঁজেছে। দিদি না দাদা? তুই দিদি না দাদা? দাদা। ও নিজেই বলছে দাদা। অনেকক্ষণ হয়ে গেছে, ভাইপোকে নিয়ে পালিয়ে এসছে। এবারে কাকা না কোলে বসাও, একটু বসে বসে পুজো দেখুক। এবারে
কোথা থেকে কালেকশন করেছিল? কি কালেকশন করেছে? তোমার ছেলে লোভা হয়েছে। ও বাবা, আবার 50 টাকা কোথা থেকে নিয়ে এসছে গো? হ্যাঁ, কোথা থেকে 50 টাকা নিয়ে এসছে? পুজো চলছে, এবারে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর গোপালকে আবার কেউ সবাই কোলে নিয়েছে। এদিকে কণা আমার হাতে, না কণাকে শুধু আমরাই নিই, আর বড় গোপালকে সবাই নেয়। সবাই হাতে নিয়ে নিয়ে ওকে ছবি তুলছে। সুন্দর ঘোরা হলো তোমাদেরও, তোমার নাতিরও সুন্দর ঘোরা হলো। নাও ছোট নাতিকে নিয়ে নাও, বরকাকে নিয়ে নাও আমাদের কোলে। চলো এবারে বাড়ি গিয়ে তুমি শঙ্কা মঙ্কা রান্না বান্না করো, গিয়ে যাও। আবার লং ড্রাইভ এই রাত্রিবেলায়? হ্যাঁ তো, আর তোমার ছেলে তো খালি কালেকশনের ধান্দা। হ্যাঁ, আবার 10 টাকা 50 টাকা টাকা সবাই দাঁড়া, টুপি চোখ ঢেকে গেছে। চলো আচ্ছা চলো, মায়ের আরতি শুরু হলো, মায়ের আরতি শুরু হলো। জয় মা। তোমার নাতি দেখো লোকের থেকে চাঁদা তুলে নিয়ে এসছে, একজনের থেকে 50 টাকা, একজনের থেকে 11 টাকা। ঠাকুমা 50 টাকা দিয়েছে, নাতি 60 টাকা তুলে নিয়েছে। হ্যাঁ, ঠাকুমা মন্দিরে 50 টাকা দিয়েছে, নাতি মাল উসুল করে নিয়ে চলে এসছে লোকের থেকে, দেখেছো? আবার প্রেরণা বলছে কি 10 টাকাটা ভালো করে ঢোকা পড়ে যাচ্ছে, টাকা ফেলবে না মাল, টাকা ঠিক নিয়ে চলে আসবে, দেখেছো? ঠিক নিয়ে, হ্যাঁ টাকা ফেলবে না বাচ্চারা, টাকা ঠিক নিয়ে চলে আসবে। তাহলে ঠাকুমার টাকা এরম ভাবে উসুল করবে? ঠাকুমা মন্দিরে 50 টাকা দান করেছে বলে নাতি 50 টাকা উসুল, 60 টাকা উসুল করে নিয়ে চলে এসছে। ঘুরে ঘুরে তো আসলাম ঠিক আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আমার মা রান্না করবে না রাত্রি 10টা। ও বাবা, খিচুড়ি খেতে হবে? বাবা খিচুড়ি চালাতে হবে। হ্যাঁ বাবা সিরিয়াল চালিয়ে দিয়েছে। ওকে টাটা, বাই বাই, গুড নাইট। আজকে ভিডিও এখানে শেষ করছি, কালকে দেখা হবে।